প্রতি বৃহস্পতিবারে সকাল ৫টায় উঠে রাত ১১টা পর্যন্ত এতটা কাজের চাপ থাকে, একটু রেস্ট নেওয়ার টাইম পাই না। প্রিয় বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা, আর আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বন্ধুরা, আজকের এতটা কাজের চাপ ছিল কি বলবো, একটার পর একটা এতটা কাজ ছিল যে আমাকে পরপর করতে যে একদম নাজেহাল হয়ে গেছে। আর কিছু করার নেই, নিজে একা হাতে করতে হয়, তো তাই সবটাই সামলাতে হয়। কষ্ট একটু হয়ই, কিন্তু মানে সব কিছু তো দেখাশোনা করতে হবে নিজেকে, তাই না? তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেছি ৫টার সময়। তো তখন থেকেই একটার পর একটা কাজ করছি। নিচের নিচের ঘরের যে কাজগুলো, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সামনেটা পরিষ্কার করা, সেই সঙ্গে বাসন মাজা, সমস্ত কাজ করে আমি দোতলায় চলে এসেছি ছেলেকে তুলবো জন্য। ৬টা বাজে এখন। তো ছেলে বলছে, মা আমি এখন উঠবো না, ৭:30টায় স্যার বাড়িতে পড়াতে আসবে, তো তখন তার আগে আমাকে ডেকো ৭টা নাগাদ। তো তাই জন্য ওকে আর আমি ডাকিনি। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর 7:30টা নাগাদ ওর পড়াতে আসবে, তাই 7টার সময় ডাকবো। আর দেখো বন্ধুরা, আমার এই বেল গাছটায়, মানে বেলি ফুল গাছটায় কত কড়ি এসে গেছে। তো আমি সব দোতলার থেকে নিচে চলে এসেছি, এসে বেসিনটা পরিষ্কার করে জামা কাপড়টা চেঞ্জ করে আর দাঁতটা মেজে তারপরে আমি আবার ছাদে যাব। তো ছাদে বেশ কিছু কাজ থাকে, বৃহস্পতিবার তো অনেক বাসন থাকে, ঠাকুরঘরে বাসন, ঠাকুরঘর মোছা, এগুলো যদি আগের থেকে করে রাখা হয় তাহলে বৃহস্পতিবারে কিন্তু এমনিতেই পুজো করতে অনেকটা টাইম লেগে যায়, তাই না? তো তাই জন্য আমি এই কাজগুলো আগের থেকেই করে রাখি। তো ছাদে যে বন্ধুরা, প্রথমে একটা গাছ লাগিয়েছি, এই গাছটার নাম আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ওকে। তো দেখো, ছাদে আমার মানে ছাদটা ঝাড় দিতে হবে, তো প্রতিদিন ছাদটা ঝাড় দিই বন্ধুরা। প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু টিনের নিচে যেটুকু শুকনো থাকে সেটুকু আমি ঝাড় দিয়ে ফেলি। একটু ধুলোবালি তো আসে, তাই না, ফাঁকা জায়গায়। আর দেখো বন্ধুরা, আমার এই ছাদ বাগানে গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, আমার তো দেখে ভীষণ ভালো লাগে। আর গাছগুলো আবার সুন্দর হয়ে গেছে, এত সুন্দর ফুল, এত সুন্দর কালার, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গাছের ফুল এখন আর ছিঁড়বো না, যখন পুজো করব তখনই আমি ছিঁড়বো। শাশুড়িমা বলছে এখন থাক, কারণ এখন যখন একটু লাইট বেশি হবে তখন কিন্তু ফুলগুলো আরও সুন্দর ফুটবে। তো ছাদের কাজ করলো আমার করা হয়ে গেছে, মানে ঠাকুরঘর মোছা, বাসন মাজা সব করে আমি নিচে এসেছি। আর এখন হচ্ছে মানে স্যার পড়াচ্ছে, তো স্যারের জন্য চা করব। তো স্যারের জন্য চা করেছি, সেই সঙ্গে শাশুড়ি মার জন্য একটু চা করেছি। আর স্যারকে দিয়ে তারপরে আমি সমস্ত রান্নার সব কিছু গুছিয়ে আমি শাশুড়িমাকে দিয়ে গেছি রান্না করতে। আর এখন যাব বন্ধুরা আমি বাজার করতে, কারণ ঘরে আর বাজার নেই। আজকে যা কিছু ছিল সব কিছু দিয়ে আজকে রান্না হয়ে গেছে। আর এখন বাজার করে নিয়ে এসেছি, দেখো বন্ধুরা, অনেক কিছু নিয়ে এসেছি, অনেক সবজি। যেহেতু আমি বাপের বাড়িতে যাব, তো তাই অনেক রকমের সবজি, মাছ, মাংস সবই কিনে নিয়ে এসেছি। আর এগুলো আজকে রান্না হবে না, কিন্তু মাংসটা রান্না হবে রাত্রেবেলায়, এখন আর কিছু রান্না হবে না, যা যা রান্নার হয়ে গেছে বন্ধুরা। তো এখানে বিভিন্ন রকমের সবজিও এনেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আর খাওয়া দাওয়া করিনি। আমি বাজার থেকে এসে সব কিছু গুছিয়ে রেখে তারপরে চান করে এই যে ঠাকুরঘরে চলে এসে পুজো করতে। তো পুজো করতে এসে বেশ কিছু সময় লেগে গেছে। তো মানে 12টা নাগাদ আমার পুজো শেষ হয়েছে, তারপরে আমি খাবো। আর এদিকে ছেলের 2:30টার সময় হচ্ছে পরীক্ষা শুরু হবে, ও 2টো নাগাদ বাড়ি থেকে বেরোবে। তো আমি বললাম যে আজকে তুমি দাদার সঙ্গে যাও, আর তোমাকে আমি আনতে যাব, সেটা বলেই ওর সঙ্গে কথা হয়েছে। তো ছেলে এখন অঙ্ক প্র্যাকটিস করছে, আর আমি এই যে ঠাকুর ঘরে পুজো দিচ্ছি, তারপর নিচে যেয়ে ওকে খেতে দেব, আর আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে কুমড়ো আলু দিয়ে মাছ হয়েছিল, আর ডাল হয়েছে, পটল ভাজি হয়েছে, আর হচ্ছে কুমড়ো ভাজি হয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে 2:30টা নাগাদ স্কুলে এসে গেছি, আর বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে স্কুলের মানে ওদের পরীক্ষাও হয়ে গেছে 4টে নাগাদ। তারপর বাড়িতে এসে ছেলেকে আবার খাইয়ে দিতে দিতে অনেকটা টাইম চলে গেছে, সেই 5টা বেজে গেছিলো। তারপরে দোতলায় এসে ঘরের জানলার দরজা বন্ধ করে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে ছাদে এসে গেছি। দেখো বন্ধুরা, ছাদে 2 দিন একটু বৃষ্টিটা কম হচ্ছে জন্য আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টির জলে গাছগুলো এত সুন্দর হয়েছে আর এত ফুল দিচ্ছে। আর মানে ছাদের যত গাছগুলো লাগিয়েছি না কেন, সব গাছগুলো সত্যি সুন্দর হয়েছে। ছেলেকে বারবার বলছি নিচে নামো, কারণ এখন একদমই অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ এখন সন্ধ্যা দিতে হবে। আর ছাদে না বেশি, উপরের ছাদটা একটু
একটু মানে পাশে যে পাঁচিলটা একটু নিচু আছে, তাই জন্য ছেলেকে ডাকছি। তার সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে বন্ধুরা স্টেশনে এসেছি রাখি কিনবো জন্য। আর কত রাখি দেখো, রাখি কিনবো, ওষুধ কিনবো, সেই সঙ্গে ফল কিনবো, মানে বিভিন্ন রকমের কেনাকাটি ছিল। তো সেই জন্য ছেলেকে নিয়ে আসি। আর কালকে যেহেতু বাংলা পরীক্ষাও, বলছে মা একটু পরে পড়তে বসবো, তো চলো ঘুরে আসি। তো বাজার থেকে মানে স্টেশন থেকে বেশ এই জিনিসগুলো কিনে এসে বাড়ি এসেছি। ওকে পড়তে বসিয়ে আমি এই যে সেই মাংসটা আবার রেডি করব, রান্না করব। তো রাত্রে মাংস ভাত আর রুটি করেছি। আর ননদের বাড়ি যেহেতু পাশে, তাই ননদের ছেলেকে ওকেও ডেকেছিলাম আসার জন্য। তাও আমার রান্নাবান্না 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা খেয়েছি কখন জানো তো, মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে সেই 9:30টার পরে গিয়ে। দেখো বন্ধুরা, এই যে ভাত রুটি আর মাংস করেছি, গরম গরম আজকে রাত্রে এগুলোই হবে। তো সবাইকে খাবার দাবার দিয়ে আবার 11টা নাগাদ এই যে উপরে এসেছে, ছেলেকে পড়তে বসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। টাটা।